আসসালামু আলাইকুম। আমরা আজকে জেনারেল ম্যাথের একটা চ্যাপ্টার সেট ও ফাংশন অধ্যায়টা দিয়ে শুরু করছি আর কি। ওকে, দেখো সবাই ভালো করে খেয়াল করো। তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সেট ও ফাংশন থেকে একটা কোয়েশ্চেন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো সেট ও ফাংশন অধ্যায়ের মধ্যে দুইটা চ্যাপ্টার আছে, তোমরা জানো। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সেট, দ্বিতীয় চ্যাপ্টারটা হলো ফাংশন। ওকে, সো আমরা আজকে মোটামুটি সেট এবং ফাংশন দুইটা অধ্যায়ের উপর বেসিক সহ কিছু জিনিস মোটামুটি ক্লিয়ার করে দিব। এই আলোকে তুমি বাকি বিষয়গুলো যদি প্র্যাকটিস করতে পারো বেশি বেশি, আশা করি কোনো ঝামেলা থাকবে না। ওকে, সো আমরা শুরু করি তাহলে। দেখো, প্রথমেই যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো সেট অধ্যায়। প্রথমত সেট জিনিসটা কি আসলে, এই জিনিসটা একটু আমরা জানবো। প্রথমত আমি এখানে কিছু ডেফিনেশন লিখে দিয়েছি। দেখো, সেট হচ্ছে বাস্তব বা চিন্তার জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। জিনিসটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? সুসংজ্ঞায়িত সেট মানে কি? মানে হলো সুনির্দিষ্ট কোনো বস্তু। যেমন তোমাকে যদি বলা হয় যে এই ধরো তোমার স্কুলের দশম শ্রেণীর ছাত্র সমূহ, ওকে, দশম শ্রেণীর ছাত্র সমূহ বা ছাত্রগণ, এটি কিন্তু একটা সেট, ঠিক আছে? কারণ তোমার স্কুলের দশম শ্রেণীতে অসংখ্য বা অগণিত কোনো কি নেই, স্টুডেন্ট নেই। নির্দিষ্ট কিছু স্টুডেন্ট তোমরা আছো এবং তোমাদের প্রত্যেকের রোল নাম্বার আলাদা, প্রত্যেকের নামটাও আলাদা, সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। তোমাদেরকে এক জায়গায় একটা ক্লাসরুমে যদি আমরা বিবেচনা করি তাহলে এটাকে একটা সেট বলা হবে, ঠিক আছে? বাট যদি বলা হয় যে তোমাদের দশম শ্রেণীর যে কোনো 5জন শিক্ষার্থী, এটা কিন্তু সেট হবে না। কেন হবে না? কারণ ধরো তোমার স্কুলে তুমি 10জন 50জন শিক্ষার্থী আছে, এই 50জন থেকে বললাম যে কোনো 5জন। কোন 5জন? এটাকে আমি স্পেসিফিক করেছি, সংজ্ঞায়িত করেছি? সংজ্ঞায়িত করিনি। সুনির্দিষ্ট করেছি? তা করিনি। এই জন্য এটাকে সেট বলা হবে না। যখন সুনির্ধারিত হবে, সংজ্ঞায়িত করা হবে, আইডেন্টিফাই করা যাবে আলাদা আলাদা এদেরকে, তখন তাকে বলা হবে সেট। যেমন আমি যদি বলি যে তোমার ক্লাসের রোল নাম্বার 9 থেকে শুরু করে 14 পর্যন্ত 5জন, তাহলে 9 থেকে শুরু করে 14 পর্যন্ত 5জন বা 6জন যায় আছে। ওকে, এ কিন্তু 9-এ কিন্তু 9 নাম্বার রোলে কিন্তু 3জন স্টুডেন্ট নেই। এখান থেকে কাকে বলা হচ্ছে? ব্যাপারটা এমন না। 9 নাম্বার রোল একজনের, 10 নাম্বার রোল আরেকজনের, এভাবে বাকি 4জন, 11, 12, 13, 14, অর্থাৎ সুনির্ধারিত। এই জন্যই বলা হচ্ছে বাস্তব বা চিন্তার জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখি। দেখো, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, মাঝে মাঝে ক নাম্বার বা এমসিকিউতে এই জিনিসটা আসে। সেটা হলো সেট প্রকাশের পদ্ধতি। যে সেট আমরা জানি, সেট প্রকাশের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি জিনিসটা কি? তালিকা পদ্ধতিতে সেটের কম্পোনেন্টস বা উপাদানগুলোকে মেনশন করা হবে। ইন্ডিভিজুয়াল, রহিম, করিম, এভাবে আলাদা আলাদা মেনশন করে থাকবে। এটাই হলো তার আইডেন্টিটি বা এই ব্যক্তিটা। আমাকে যদি বলা হয় যে ধরো তালিকা পদ্ধতিতে যদি আমি বলি, সেটা হলো 1 2 3 4 5 6। দেখো, আমি 6টা সংখ্যা নিয়েছি, এই সংখ্যাগুলো কিন্তু আমি মেনশন করেছি, খেয়াল করছো? যে 1 2 3 4 5 6, এটাই হলো আমার সেট, ঠিক আছে? যেখানে মেনশন করা হবে, প্রত্যেকটা কম্পোনেন্টসকে মেনশন করা হবে, সেটা হলো তালিকা পদ্ধতি। কেমন? কিন্তু দেখো, পরবর্তীতে বলা হচ্ছে কি, সেট গঠন পদ্ধতি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সাধারণ ধর্মের উল্লেখ করা হয়, অর্থাৎ সেখানে কোনো বৈশিষ্ট্য বা ধর্মের উল্লেখ করা থাকবে। যেমন দেখো, আমি এই জিনিসটাকে যদি তোমাদের বলি এভাবে আরেকটা সেট দিয়ে, সেট এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ ক্যাপিটাল এন। আমরা জানি যে ক্যাপিটাল এন মানে হলো ন্যাচারাল নাম্বার। 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এভাবে অসংখ্য পর্যন্ত হতে পারে। ওকে, এখান থেকে এক্স আমরা নিচ্ছি, এক্স হচ্ছে কম্পোনেন্টস বা উপাদানগুলো। উপাদানগুলো কারা? এই সেখানে বলেছি উপাদানগুলো কার ভিতর থেকে আসবে? এন, ন্যাচারাল নাম্বারের ভিতর থেকে আসবে। কমা বলে দিচ্ছি, দেখো, 1 is x is greater than 1 and less than 6। দেখো, এটাকে আমরা এভাবে লিখলাম। এটা কি হয়েছে? হয়নি। খেয়াল করবা, একটু পরে অঙ্কটা দেখাবো। তোমার এখানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আছে, তাহলে আমি এখানে একটা কি চিহ্ন দিব? ইকুয়াল চিহ্ন দিব। কেমন? তাহলে আমরা বলছি এক্স কারা?
এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার প্রথম বৈশিষ্ট্য খেয়াল করো, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, ন্যাচারাল নাম্বার তো অসংখ্য আছে, এদের মধ্যে কারা, এদের মধ্যে আমরা বলে দিয়েছি এই এক্স এর মান হবে 1 থেকে বড় বা সমান, বাট 6 থেকে ছোট বা সমান। এই যে 6টা, 1 থেকে বড় বা সমান 1 2 3 4 5, 6 থেকে ছোট বা সমান, তার মানে 6 পর্যন্ত, 7 আর হওয়া যাবে না। ওকে, তাহলে দেখো এই যে এখানে আমি 1 2 3 4 5 6 কম্পোনেন্টসগুলোকে মেনশন করেছি, কিন্তু পাশের যে জিনিসটা আমি লিখেছি সেখানে মেনশন করিনি, সেখানে তাদের একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছি। ওকে, তাহলে একটাকে বলা হচ্ছে এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটাই আমাদের সেটের প্রকাশের দুইটা পদ্ধতি। বুঝা গেছে ব্যাপারটা? এটা নিয়ে আমরা সামনে 2-1টা অঙ্ক দেখবো। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, ডেফিনেশন আছে, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। ওকে, ওয়েল, তারপরে যাচ্ছি। দেখো আমি এখানে তোমাদেরকে 2-1টা অঙ্ক এখানে দিয়েছি। কি বলেছি খেয়াল করো, a ইকুয়াল এক্স সাজ দ্যাট এন, এক্স হচ্ছে এন এর অন্তর্ভুক্ত, তবে কারা বলেছে, এক্স মৌলিক সংখ্যা এবং ইজ লেস দেন 10। এক্স মৌলিক সংখ্যা হবে এবং 10 থেকে ছোট হবে। খেয়াল করবা, তাহলে এখানে কোন পদ্ধতিতে অঙ্কটাকে বলে দেওয়া আছে? কোনো কি কম্পোনেন্টস গুলো মেনশন করা আছে? করা নাই কিন্তু, বরং তার জায়গায় কি করা আছে, একটা ধর্মের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে দেওয়া আছে। এটার আলোকে আমরা এখন এর মানগুলো বের করব। তাহলে দেখো, এবং সি বলা হচ্ছে কি, সি হচ্ছে এক্স এলিমেন্টস অফ এন। আবার এক্স কারা, যারা এন এর অন্তর্ভুক্ত, ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত। আবার বলছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 7, এক্স হচ্ছে সেই সকল সংখ্যা যারা ন্যাচারাল নাম্বারে থাকবে। ঠিক আছে, আবার আরেকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা কি, তাদের বর্গ 7 থেকে কি হতে হবে, গ্রেটার, বড় হতে হবে, এবং কিউব, তাদের কিউব হতে হবে 136 থেকে ছোট। তারটা বুঝা গেছে? তাহলে দুইটা সেট আমাদের বলা আছে, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে সি সেট। এখন আমাকে বললো এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের এই অঙ্কটা দেখো চট্টগ্রাম বোর্ড 2020 সালে এই অঙ্কটা আসছে। ঠিক আছে, একটু খেয়াল করবা সবাই। ওকে, তাহলে আমি যদি প্রথমেই বলি এ ইকুয়াল এক্স এলিমেন্টস অফ এন, যেখানে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, আবার 10 থেকে ছোট, তাহলে আমাদের সবার জানা আছে এ সেট কোনগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি এ সমান সমান মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 3, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 5, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 7। দেখো 10 থেকে ছোট আর কোনো মৌলিক সংখ্যা কিন্তু নাই। আর 2 দ্বারা ভাগ করা যাবে, 9 3 দ্বারা ভাগ করা যাবে। 10-এর চেয়ে ছোট বলছে, তাহলে 10 হওয়ারও কোনো সুযোগ নেই। ঠিক আছে, 11 হওয়ারও কোনো সুযোগ নেই, 11 কিন্তু মৌলিক সংখ্যা, বাট এটা হইতে পারবে না। কেন? কারণ তোমাকে এখানে বলছে ইজ লেস দেন 10, 10 থেকে ছোট। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে আমাদেরকে প্রথম যে সেটটা দেওয়া আছে সেই সেটের মধ্যে আমরা 4টা মৌলিক সংখ্যা পেলাম, 2 3 5 7। তোমরা সবাই জানো 1 কিন্তু মৌলিক সংখ্যা না, দ্যাটস ওয়াই 1 কে আমরা উল্লেখ করিনি, যদিও এটা 10 থেকে ছোট। ব্যাপারটা বুঝে গেছে এখন? ওকে, ওয়েল, আমরা এ পেয়ে গেলাম। এবার আসো সি বলা হচ্ছে কি, সি তে বলা হচ্ছে এক্স এলিমেন্টস অফ এন, এক্স এর মানগুলো এন থেকে আসবে। ওকে, এবং দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে এক্স স্কোয়ারের মান গ্রেটার দেন 7, 7 থেকে বড় হতে হবে, আরেকটা কি কিউব 136 থেকে ছোট হতে হবে। দুইটা বৈশিষ্ট্য। তাহলে এখানে কিন্তু আমরা সরাসরি এটা যেভাবে মুখে মুখে বলে ফেলতে পারছি, সি কিন্তু আমরা মুখে মুখে বলতে পারবো না। তাহলে এটাতে আমরা ছোটখাটো কিছু অঙ্ক করে দেখাবো। দেখো, প্রথমে ধরে নাও আমি এক্স ইকুয়াল, আবার এখানে লিখছি, আবার ধরো এক্স ইকুয়াল আমরা 1 দিলাম, কেমন, এক্স ইকুয়াল 1 দিলাম। তাহলে এটাকে যদি আমি বর্গ করি, দেখো এক্স স্কোয়ারকে যদি বর্গ করি, এটা কত আসছে, 1, 1 কে বর্গ করলে 1 আসছে। ওকে, তাহলে আমার সব বৈশিষ্ট্য কি দেখো, বা কন্ডিশন কি ছিল, কন্ডিশন ছিল গ্রেটার দেন 7। ঠিক আছে, তাহলে আমার এখানে যে 1 আসছে, এটা কি গ্রেটার দেন 7 হয়েছে? যদি গ্রেটার দেন 7 হয় আমরা এইভাবে দিব, কিন্তু এটা তো গ্রেটার দেন 7 হয়নি। তাহলে আমরা এটাকে কি দিব, এই দেখো এখানে একটা এইভাবে দাগ দিব, এটা হচ্ছে নট গ্রেটার দেন, অর্থাৎ বড় হয়নি, দ্যাটস এটা কাউন্ট হবে না। ওকে, এবং দেখো আরেকটা বৈশিষ্ট্য আমাদেরকে বলে দিচ্ছে, ওটাও আমরা একসাথে লিখব, এবং এবং এক্স কিউব তাও কিন্তু 1, আর এটা কত 136 থেকে ছোট হয়েছে। মানে একটা বৈশিষ্ট্য মানছে আর একটা বৈশিষ্ট্য মানে নাই, এরকম হলে হবে না। কেন হবে না? কারণ আমাদের অঙ্কের মাঝখানে ওয়ার্ডটা কি ইউজ করছে, দেখো
ওয়ার্ডটা ইউজ করছে হলো এবং। এবং মানে প্রথম বৈশিষ্ট্যটাও মানতে হবে, সেকেন্ড বৈশিষ্ট্যটাও মানতে হবে, দুইটা কন্ডিশনেই তাকে ফিল আপ করতে হবে, তাহলে অঙ্কটাকে আমরা নিতে পারবো, অন্যথায় নিতে পারবো না। ওকে, তাহলে এভাবে একটা একটা তুমি চেক করো, 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে আমরা যদি চেক করি তাহলে দেখো আমি একটা একটা দেখাই তোমাদের। ইফ x ইকুয়াল 2 দেন এক্স স্কোয়ার ইকুয়াল 4, দিস ইজ নট গ্রেটার দেন 7 এবং এক্স কিউব হলো কত 8, এটা কিন্তু 136 থেকে ছোট। তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ দুইটা বৈশিষ্ট্য মানে নাই কিন্তু। কেমন? এবার আসো, ফর এক্স ইকুয়াল 3, তাহলে এটা এক্স স্কোয়ার কি হবে 9, এটা কিন্তু 7 থেকে বড়। খেয়াল করছো? ওই যে যেটা তোমাকে বলা হয়েছিল 7 থেকে বড়, তাহলে আর নট ইকুয়াল দিচ্ছি না কিন্তু, আমরা নট গ্রেটার দেন দিচ্ছি না, শুধু গ্রেটার দেন দিয়েছি। এবং এটাকে যখন আমরা কিউব করব তাহলে x কিউব সমান সমান 3 কে করলে 27 136, তাহলে এটাও কিন্তু আমাদের জন্য গ্রহণযোগ্য ভ্যালু, কারণ দুইটা কন্ডিশন এসে ফিল আপ করছে। কেমন? এরপরে আসো, আমরা যদি x ইকুয়াল 4 নিই তাহলে x ইকুয়াল 4 কি হবে, x স্কয়ার ইকুয়াল 16, এটা 7 থেকে বড় এবং x কিউব ইকুয়াল 64, 4 কে কিউব করলে 64, এটাও 136 থেকে ছোট, তাহলে এটাও আমাদের কি হচ্ছে কন্ডিশন ফিল আপ করছে। এরপরে আসো, ফর এক্স ইকুয়াল 5, তাহলে আমরা যদি এখন দেখাই এক্স স্কয়ার হলো 25, এটা কত থেকে বড় 7 থেকে বড় এবং আরেকটি কন্ডিশন এক্স কিউব হলো 125, এটাও 136 থেকে ছোট। তাহলে তুমি এটা দেখেই বুঝবা তুমি যখন 6 কে কিউব করবা এটা কিন্তু আর 136 থেকে ছোট হবে না। তুমি চাইলে ওটা দেখাতে পারো বা চাইলে নাও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমার হাতে যদি সময় থাকে তুমি 6ও দেখাইতে পারো, x ইকুয়াল 6 হলে x স্কয়ার ইকুয়াল 36, এটা 7 থেকে বড়, বাট x কে যখন তুমি কিউব করবা এটা কি হবে না 136 থেকে ছোট হবে না, বরং বড় হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা 6 আর নিব না। তাহলে আমরা পাচ্ছি এই অঙ্কের মধ্যে, সুতরাং সি সেট কারা কারা, তাহলে আমার কন্ডিশন ফিল আপ করছে x ইকুয়াল 3, x ইকুয়াল 4 এবং x ইকুয়াল 5, তাহলে 3, 4 এবং 5 এটা হলো আমাদের সি সেট। বুঝা গেছে? তাহলে তালিকা পদ্ধতি দেওয়া থাকলে, সরি, যে সেট গঠন পদ্ধতি দেওয়া থাকলে তাকে তালিকা পদ্ধতিতে রূপান্তর আমরা এভাবে করতে পারি। বুঝা গেছে সবার? ওয়েল, তারপরে আসি পরের অঙ্কে। আমি তোমাদেরকে একটা সেট দিয়েছি, দেখো এটা কোন পদ্ধতিতে আছে, এটা তালিকা পদ্ধতিতে আছে। দেখো বলা হচ্ছে 6 ইকুয়াল -6 -4 -2 2 4 6 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। একটা তালিকা পদ্ধতিতে ম্যাথ দেওয়া আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, দেখো এটা সিলেট বোর্ডে আসছে 2022 সালে। ঠিক আছে, তাহলে সির যে ভ্যালুগুলো আছে তোমাকে প্রথমে একটু ভ্যালুগুলো দেখতে হবে ভালো করে, খেয়াল করো ভ্যালুগুলো। যদি আমি এটা দেখো, এই জিনিসটা এক এক জায়গায় তুমি এক একভাবে পেতে পারো। আমি একভাবে করাতে পারি, আরেকজন আরেকভাবে করাবে, অন্য একটা বইয়ে আরেকভাবে থাকবে, একটা টেস্ট পেপারে একভাবে, আরেকটাতে আরেকভাবে থাকবে। যে কোনোভাবেই কিন্তু এটাকে লিখা যায়। কেমন? যার যেভাবে ইচ্ছা সেভাবেই লিখবা। ওকে, প্রথমত আসো, এখানে বলা হচ্ছে দেখো -6 -4 -2 2 4 6, প্রথম পরিচয় হলো এরা সবাই জোড় সংখ্যা। খেয়াল করে দেখো, -6 -4 -2 আবার 2 4 6 সবাই জোড় সংখ্যা। ঠিক আছে কিনা? তাহলে জোড় সংখ্যা যদি হয়, এবং দেখো সবগুলো কিন্তু শুধু পজিটিভ নাম্বার না, পজিটিভ নাম্বারও আছে, নেগেটিভ নাম্বারও আছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হলো কি নাম্বার, এটাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা, জেড দিয়ে প্রকাশ করা হবে যাতে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আবার এরা হলো জোড় সংখ্যা, ব্যাপারটা ক্লিয়ার? এভাবেও আমরা লিখতে পারি। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা লিখবো -6 -4 -2 2 4 6, তাহলে আমরা এটাকে, তুমি এই যে আমি কথাগুলো বললাম এগুলো একটু লিখতে পারো, এরা পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক ও ঋণাত্মক দুইটাই হচ্ছে, এই জিনিসটা তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে তুমি কি লিখবা, তাহলে সি সমান সমান সি সেট। ধরো তুমি সংখ্যাগুলাকে কি ধরলা, এক্স ধরলা। ওকে, তাহলে এক্স কারা, এই যে আমরা এখানে লিখবো এক্স এলিমেন্ট অফ জেড, এরা পূর্ণ সংখ্যা, এক্স এলিমেন্ট অফ জেড পূর্ণ সংখ্যা। তবে কোন ধরনের পূর্ণ সংখ্যা, আমরা লিখতে পারি জোড় সংখ্যা, 1 নম্বর পরিচয়, তারা জোড় সংখ্যা। ওকে, এবং শুধু জোড় সংখ্যা হলে হবে না, জোড় সংখ্যা তো অনেক আছে, 8 10 12 আবার -8 -10 -12, অসংখ্য জোড় সংখ্যা আছে। এই জোড় সংখ্যাগুলো কত থেকে কত, -6
এবং 6 এর মাঝখানে যারা আছে, তাহলে আমরা লিখতে পারি এবং -6 থেকে বড় বা সমান এবং 6 থেকে ছোট বা সমান, আমি এভাবে লিখলাম। ঠিক আছে, এটা অন্যভাবেও লেখা যায়, আরো অনেকভাবেই লেখা যায়। সো এক এক জায়গায় এক একভাবে থাকতে পারে, যে যেভাবে ইচ্ছা সে সেভাবেই লিখতে পারো বিষয়টাকে। কেমন, খেয়াল করো তাহলে। এক্স এলিমেন্টস অফ জেড, জেটের ভিতরে আছে, তবে কারা? জোড় সংখ্যা এবং -6 থেকে ছোট, -6 থেকে বড় বা সমান, 6 থেকে ছোট বা সমান। ওকে, এ হলো তালিকা পদ্ধতিকে সেট পদ্ধতিতে রূপান্তরের ব্যাপার। এইভাবে আরো অনেকগুলো অঙ্ক আছে, তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। ওয়েল, এরপরে দ্বিতীয় পার্টটাতে আসো। সেটের পরিচয়টা আমরা দিলাম, সেটের প্রকাশের পদ্ধতিটা আমরা দেখালাম। এবার আসো সেটের প্রকারভেদ। প্রথমে আসো হলো সসীম বা শান্ত সেট। তোমাদেরকে বললাম যে তোমাদের ক্লাসের ছাত্র ছাত্রীর সংখ্যা, এটা একটা সেট বললাম মনে করো। এটা কি সসীম সেট নাকি শান্ত সেট, কিভাবে বুঝবো আমরা? তোমার ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কিন্তু ফিক্সড, এমন না যে শনিবারে এখানে স্টুডেন্ট সংখ্যা হয় 43 জন, কিন্তু রবিবার আবার স্টুডেন্ট সংখ্যা 42 জনে নেমে আসে, ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, অনুপস্থিত থাকতে পারে, আমরা উপস্থিত বা অনুপস্থিতের ব্যাপার বলছি না, আমরা বলছি টোটাল স্টুডেন্ট সংখ্যা। তাহলে এটা কিন্তু ফিক্সড একটা সংখ্যা। তাহলে যখন কোনো সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, তখন সেটাকে বলে কি সেট? সসীম সেট বা শান্ত সেট। ব্যাপারটা ক্লিয়ার? বাট যেমন তোমাকে আমি বললাম যে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4, তুমি কি গুনতে পারবা কত পর্যন্ত আছে? এটা হাজার হাজার সামনের দিকে যাইতে পারে, অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এটাকে আমরা কি করতে পারছি না? গণনা করতে পারছি না। তাহলে যখন গণনা করা যাবে তখন সেটাকে বলে সসীম সেট বা শান্ত সেট, আর যখন গণনা করে যাবে না তখন সেটাকে বলে অনন্ত সেট বা অসীম সেট। ব্যাপারটা বুঝা গেছে? একটা হচ্ছে সসীম বা শান্ত সেট, আর একটা হচ্ছে অসীম বা অনন্ত সেট। ওয়েল, এরপর আসো দেখো ফাঁকা সেট কি? ফাঁকা সেট হচ্ছে যেখানে কোনো উপাদান থাকবে না, তাকে কি বলা হয়? ফাঁকা সেট বলা হয়। ওকে, তাহলে ফাঁকা সেটের উপাদান থাকবে না, বিষয়টা কিভাবে আসে? ফাঁকা সেটের কোনো উপাদান থাকবে না জিনিসটা কি? দেখো, আমি যদি বলি তোমাদের যে কোনো একটা অফ ডেতে বা ফ্রাইডে অর স্যাটারডেতে তোমাদের স্কুলের, আমি বললাম 101 নাম্বার রুমের স্টুডেন্টদের সেট হলো এ, তাহলে ফ্রাইডে অথবা স্যাটারডেতে তোমার স্কুলের 101 নাম্বার রুমে বা 201 নাম্বার রুমে কোনো স্টুডেন্ট কি থাকে? দেখো, আমি ওই রুমের জিনিসগুলোকে, ওই রুমে যারা যারা থাকে তাদেরকে একটা সেট বললাম এ, কিন্তু ওই দিন তো কোনো স্টুডেন্ট থাকে না, তার মানে ওটাকে আমরা কোনো ধরনের কি বলতে পারছি না, কোনো ধরনের আমরা সেটাকে উপাদান আছে বলতে পারছি না। হ্যাঁ, এটা সেট ঠিক আছে, বাট সেখানে কোনো উপাদান নাই, কোনো কম্পোনেন্টস নাই, কোনো স্টুডেন্ট নাই, তখন সেটাকে ফাঁকা সেট বলা হবে। কেমন? আবার আমি যদি ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, দেখো আমি তোমাদেরকে বললাম যে সে এক্স এলিমেন্ট অফ ক্যাপিটাল এন, আমি বললাম ক্যাপিটাল এন এর ভিতর থেকে এক্স হচ্ছে কিছু উপাদান, সাজ দ্যাট আমি বললাম যে এক্স স্কোয়ার ইকুয়াল বিজোড় সংখ্যা, এমন একটি সংখ্যা যাদের বর্গ বিজোড় হবে। এবং এখানে আরেকটা কন্ডিশন আমি উল্লেখ করে দিলাম, এক্স এর মান 2 থেকে বড় 6 থেকে ছোট। খেয়াল করবা তুমি, 2 থেকে বড় 6 থেকে ছোট এক্স এর মান। প্রথমে কি বলেছি? এক্স কারা? এক্স হচ্ছে কোত্থেকে থাকবে? ন্যাচারাল নাম্বার থেকে থাকবে। দ্বিতীয় কন্ডিশন বলেছি এক্স স্কোয়ার ইকুয়াল কি হইতে হবে? বিজোড় সংখ্যা হইতে হবে। এবং 3 নাম্বার বলেছি কি এটা 2 থেকে বড় হবে আর 6 থেকে ছোট হবে। তাহলে তুমি দেখো 2 থেকে বড় কি 3, 3 কে স্কোয়ার করলে কি হয়? 9 হয়। ওকে, তাহলে এখানে বিজোড় সংখ্যা আসছে। ওকে, তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখি, এক্স স্কোয়ার না লিখে যদি দেখাই তোমাকে, এক্স স্কোয়ার না লিখে যদি বলি 2x ইকুয়াল বিজোড় সংখ্যা, তাকে যখন দ্বিগুণ করা হবে তখন বিজোড় সংখ্যা আসতে হবে। ওকে, তাহলে দেখো এক্স এর মান যদি তুমি 3 নাও, 3 × 2 6, এটা তো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হয়েছে। তুমি যদি এক্স এর মান 4 নাও, তাহলে 4 × 2 8, এটা তো বিজোড় সংখ্যা হলো না, জোড় সংখ্যা। আবার তুমি যদি এক্স এর মান 5 নাও, 5 × 2 10, এটাও কিন্তু বিজোড় সংখ্যা হলো না, জোড় সংখ্যা। তাহলে 2 থেকে 6 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে
আমরা এমন কোনো স্বাভাবিক সংখ্যা পাচ্ছি না যাকে দ্বিগুণ করলে, 2 দ্বারা গুণ করলে বিজোড় সংখ্যা পাওয়া যাবে, সবাই হবে জোড় সংখ্যা। দ্যাটস ওয়াই এই অঙ্কটাকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমি এ সেট বলি তাহলে এ সেট সমান সমান কি সেট? ফাঁকা সেট। ব্যাপারটা বুঝা গেছে? এটা একটা সেট লিখলাম, ঠিক আছে, বাট এখানে কোনো কি নাই, উপাদান সংখ্যা নেই। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তারপরে আসো আরেকটা হচ্ছে উপসেট। কোন সেটের উপাদান থেকে যতগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেট গঠন করা যায় তাকে একটা উপসেট বলে। যেমন আমি তোমাকে যদি বলি একটা এক্সাম্পল যদি দিই, ধরো একটা সেট আমি বললাম যেখানে 1 2 3 4 চারটা উপাদান নিলাম। ওকে, ভালো করে খেয়াল করবে, চারটা উপাদান নিলাম, এখানে চারটা উপাদান আছে 1 2 3 4। আমি বললাম যে শুধু 1 কে নিয়ে, দেখো এটা একটা সেট, শুধু 1 কে নিয়ে এটা একটা সেট। আবার তুমি যদি বলো যে কি না আমি 1 এবং 2 দুইটাকে নিয়ে কাজ করব, এটাও একটা সেট, ঠিক আছে। আবার তুমি যদি বলো যে কি না আমি শুধু 2 কে নিয়ে কাজ করব, এটা একটা সেট। এরকম একটা সেট থেকে তার যতগুলো সেট তৈরি করা যায় আলাদা আলাদা, যতগুলো সেট তৈরি করা যাবে সবগুলো সেটকে বলা হয় এক একটা উপসেট। এবং তোমার মনে কোয়েশ্চেন থাকতে পারে কয়টি উপসেট তৈরি করা যায়, এটা তোমার কিন্তু এমসিকিউতে আসে মাঝে মাঝে, কয়টি উপসেট তৈরি করা যায় সবসময় মনে রাখবা। আমি এখানে লিখে দিচ্ছি যে উপসেট সংখ্যা, ওকে, উপসেট সংখ্যা সমান সমান হলো 2 পাওয়ার n। এখানে n কি পাশে লিখে দিই, n ইকুয়াল উপাদান সংখ্যা, প্রদত্ত সেটের উপাদান সংখ্যা। যেমন দেখো তোমার এই যে সেটটা আমি দিয়েছি, এই সেটের মধ্যে উপাদান আছে কয়টা? 4টা। তাহলে এই সেটের তুমি যদি উপসেট বের করতে চাও, কয়টি উপসেট বের করা যাবে? তাহলে আমি এখানে যদি লিখি 2 পাওয়ার 4 ইকুয়াল 16, আমি 16টা উপসেট তার কি করতে পারবো? বের করতে পারবো। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে উপসেট সংখ্যা গণনা করার সিস্টেম। এবার একটা বিষয় ইন্টারেস্টিং, খেয়াল করো, এখানে আরেকটা জিনিস ছিল হলো সার্বিক সেট। তুমি খেয়াল করো, এই যে এখানে তুমি 16টা উপসেট পাবা বলে হিসাব বের করছো, এই 16টা উপসেট কার থেকে আসছে? অ্যাসেট থেকে আসছে না? এই যে একটা নির্ধারিত সেট, অ্যাসেট থেকে আসছে না? যখন কোনো একটা নির্ধারিত সেট থেকে উপসেটগুলোকে বের করা হয় তখন ওই নির্ধারিত সেটকে নতুন একটা নামে সংজ্ঞায়িত করা হয়, সেটা হলো সার্বিক সেট। এবং সার্বিক সেটকে ক্যাপিটাল লেটার ইউ দ্বারা প্রকাশ করা হয়। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে ডেফিনেশনটা একটু দেখে নাও, তুমি কি বলছে? এই যে এখানে বলছে আলোচনাধীন সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট দ্বারা প্রকাশ করা হয়। যতগুলো উপসেট আসবে সবগুলো যদি কোনো একটা নির্দিষ্ট সেট থেকে আসে তখন ওই নির্দিষ্ট সেটকে বলা হবে উপসেট। এবং এখানে দিয়েছি দেখো সাধারণত ইউ দ্বারা কি করা হবে? প্রকাশ করা হয়। বুঝে গেছে ব্যাপারটা? এটা হলো সার্বিক সেটের ব্যাপার গেল। ওকে, ওয়েল, এরপরে আমরা বাকি আরেকটাতে আসি, সেটা হলো পূরক সেট। পূরক সেট কি? এটা গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, সো এটা একটু ভালো করে বুঝে নিবা। ওকে, পূরক সেট জিনিসটা কি? ধরে নাও তোমার ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4, এই যে এই চারটা নিয়ে একটা সার্বিক সেট তৈরি করা আছে, এটা হলো পূরক সেট। কেমন? এরপরে আসো, তাহলে আমি যদি বলি একটা সেট দেওয়া আছে সেটা হলো 1 এবং 2, আমি যদি বলি তোমাকে এর পূরক সেট বের করো, পূরক সেটকে সাধারণত এ প্রাইম অথবা এ পাওয়ার সি, ওকে, এ পাওয়ার সি কমপ্লিমেন্ট অফ এ, এটা দিয়ে প্রকাশ করা হবে। এ সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, সেটা কিরকম মনে রাখবা। এই যে এখানে তোমার দেওয়া আছে দেখো এ সি কমপ্লিমেন্ট অফ এ, এটা মানে কি? ইউ সার্বিক সেট বাদ এ, মানেটা কি? ইউর উপাদানগুলো থেকে এর উপাদানগুলোকে মাইনাস করার পরে, বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাকে বলে পূরক সেট। ব্যাপারটা ক্লিয়ার এখন বিষয়টা তোমার? তাহলে কি হবে এখানে দেখো, এই যে আমি যদি এখানে বলি এ প্রাইম অবলিক কমপ্লিমেন্ট অফ এ, যে কোনো একটা লেখা যায় এ প্রাইম অর কমপ্লিমেন্ট অফ এ, তাহলে এটা সমান সমান কি হবে দেখো, তোমার এখানে আছে 1 2 3 4, এতে আছে 1 আর 2, তাহলে তুমি ইউ থেকে 1 আর 2 কে বাদ দাও, বাকি কি থাকে? বাকি থাকে 3,4। এই 3,4টাই হলো পূরক সেট অর কমপ্লিমেন্ট অফ এ, সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। বুঝা গেছে? এখন এই জিনিসটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসি গুরুত্বপূর্ণ,
তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পাওয়ার সেট বা শক্তি সেট। এর থেকে পরীক্ষায় অঙ্ক আসে, কয়েকবার আসছে, মাথায় রাখতে হবে তোমাকে। এটা কি? আমরা একটু আগে একটা জিনিস পড়ে আসছি, খেয়াল করছিলা? উপসেট। একটা সেটের যতগুলো উপসেট তৈরি করা যায়, ওই উপসেটগুলোকে নিয়ে যদি নতুন একটা সেট তৈরি করা হয়, তখন তাকে কি বলে? উপসেট বলে, পাওয়ার সেট বা শক্তি সেট বলে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, দেখো এদিকে। ধরো একটা সেট তোমাকে দেয়া হলো 1,2। আমরা যদি এ সেটের উপসেটগুলা লিখি, তাহলে খেয়াল করো, এই যে 1 একটা সেট তৈরি করা যায়, 2 একটা সেট তৈরি করা যায়, আবার 1,2 সবাইকে নিয়ে যে সেটটা আছে সেটাকেও লিখা যায়, আবার কোনো কিছু ছাড়াও একটা সেট কিন্তু লিখা যায়, ফাঁকা সেট। কেমন? ফাঁকা সেটকে বলেছিলাম অরি অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হবে। কেমন? তাহলে দেখো তোমার এখানে টোটাল কয়টা সেট আসছে? 4টা। তাহলে আমরা কি জানি সবগুলো সেটকে আসছে নাকি আরো বাকি আছে? তাহলে চেক করার জন্য ফর্মুলা কিন্তু দিয়ে আসছি। কয়টি উপসেট তৈরি করা যাবে? আমি যদি লিখি 2 পাওয়ার n, তাহলে এখানে n এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার ইকুয়াল 4, তার মানে 4টা উপসেট তৈরি করা যাবে। সো দেখো 1, 2, 3 এবং 4টা উপসেট কিন্তু আমার চলে আসছে। ওকে, এই যে 4টা ইন্ডিভিজুয়াল উপসেট, এই সবগুলো উপসেটকে যদি আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেয়া হয়, ওকে, অর্থাৎ নতুন একটা সেট তৈরি করা হয়, কাদেরকে নিয়ে? ওই উপসেটগুলোকে নিয়ে, তখন সেটাকে বলে পাওয়ার সেট বা শক্তি সেট। কিভাবে লেখা হয়? এই যে পি অফ এ সমান সমান, এটা হলো পাওয়ার সেট অফ এ বা শক্তি সেট। ব্যাপারটা ক্লিয়ার? এবার আসো আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো বি ইকুয়াল, আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে বুঝাচ্ছি। বি ইকুয়াল দেওয়া আছে এ কমা বি কমা সি, 3টা সেট দেওয়া আছে, 3টে উপাদান দেওয়া আছে, এটাতে এ বি সি 3টে উপাদান। ওকে, এখন তোমাকে বলা হলো পাওয়ার সেট অফ বি নির্ণয় করো, বি এর শক্তি সেট নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করে নিব, যে এখানে কয়টা উপসেট আসতে পারে সেটা একটু দেখব। তাহলে 2 কিউব সমান সমান 8। এবার আমরা একটা একটা বের করার চেষ্টা করব 8টা হয় কিনা। এটা নিজস্ব সিকোয়েন্স যদি না করো তুমি, তাহলে তোমার 8টা হওয়াটা একটু টাফ হয়ে যাবে, একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য একটা নির্দিষ্ট সিকোয়েন্স যদি মেনটেন করো, ইজিলি বের করতে পারবে। সিকোয়েন্সটা কিরকম? আমরা প্রথমে নিব হলো ইন্ডিভিজুয়াল একটা একটা, শুধু এ সেট, তারপরে বি সেট, তারপরে হলো সি সেট, একটা একটা শেষ হওয়ার। ওকে, তারপরে আসো এবার 2টা করে আমরা নিব। 2টা করে কিভাবে নিচ্ছি? প্রথমে এ বি নিলাম, ওকে, তারপরে এ সি নিলাম। খেয়াল করছো, আমি প্রথমে এ দিয়ে শুরু করলাম, এ কে বি, আবার এ সি। ওকে, এবার আসো আমি এখন বি বাদ দিয়ে তারপরে নিলাম হলো এ কমা সি। এর কাজ শেষ করতেছি কিন্তু, এ দিয়ে বি, এ দিয়ে সি। ওকে, তাহলে খেয়াল করো, এ দ্বারা এ বি, আবার হলো এ সি। ঠিক আছে, এবার এর কাজ কিন্তু শেষ, এখন কার কাজ? বি এর কাজ। তাহলে কত? বি সি। ঠিক আছে, বির পরে সি যদি আমি ধরি, বি কে বাদ দিয়ে, সির পরে তো কোনো সংখ্যা নেই, 2টা আসছে না, সো সি কে দিয়ে কোনো কাজ আমার করতে হবে না। এবার 2টা করে কাজ শেষ, এবার 3টা করে করো, অর্থাৎ 3টা এ বি এবং সি। ওকে, কমা, এই যে আমার 6টা 7টা উপাদান চলে আসছে। তাহলে আরেকটা উপাদান কি সর্বশেষ? ফাঁকা সেট, থার্ড ব্র্যাকেট অথবা ওরি, যে কোনো একটা দেয়া যায় কিন্তু। কেমন? তাহলে এই সবগুলোকে যখন আমরা নতুন একটা সেট দিয়ে লিখব, তখন সেটাকে কি বলা হয়? এটাকে একসাথে পাওয়ার সেট অফ পি, অর্থাৎ পি অফ বি বলা হবে। কেমন? তুমি গুণে দেখো, এই যে 1 2 3 4 5 6 7 এবং 8, টোটাল 8টা উপসেট আসবে। ওকে, এইভাবে তোমরা 4টা দ্বারা একটু প্র্যাকটিস করতে পারো। জেনারেল ম্যাথে সাধারণত 4টা মাঝে মাঝে আসে। ওকে, 3টা পর্যন্ত সবচেয়ে বেশি আসে, এরপরে হলো 4টা। ঠিক আছে, ওয়েল, এই হলো আমার শক্তি সেট।